আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নুমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনাম। করোনা সংকট কাটিয়ে সিলেটে ফের দ্বার উন্মোচিত হলো পর্যটন ও বিনোদন কেন্দ্রের। নতুন করে স্বপ্ন দেখছেন ব্যবসায়ীরা। দেশে করোনায় মারা গেলেন আরও 41 জন। 24 ঘন্টায় নতুন আক্রান্ত 1892 জন। একই সময়ে সুস্থ হলেন 2746 জন। সিলেট বিভাগে করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন 73 ভাগ রোগী। একদিনে শতাধিক আক্রান্ত। সিলেট মহানগর দায়রা জজ আদালত বর্জনের ঘোষণা আইনজীবী সমিতির। নেশায় আসক্ত 7 পথশিশুর জীবন পাল্টে দিল সিলেটের টিভি সাংবাদিকদের সংগঠন ইমজা। কাউন্সিলিং ও প্রশিক্ষণ শেষে শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা সংকট কাটিয়ে সিলেটে ফের দ্বার উন্মোচিত হল পর্যটন ও বিনোদন কেন্দ্রের। প্রায় 6 মাস বন্ধ থাকার পর পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে জনসমাগমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে 25 শর্ত জুড়ে দিয়ে খুলে দেওয়া হয়েছে জেলার সবকটি বিনোদন কেন্দ্র। এর আগে 1 সেপ্টেম্বর থেকে শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে পর্যটন কেন্দ্রগুলো। পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়ায় নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন এর সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পর্যটনের জন্য সারা দেশে সুখ্যাতি রয়েছে সিলেটের। জল পাহাড়ের মিতালি, সুবিস্তৃত ঝর্ণা দ্বারা সাগর সম হাওর আর নয়নাভিরাম চা বাগান দেখতে প্রতিদিন সিলেটে হাজার হাজার পর্যটকের আগমন ঘটে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি তারা পরিবার নিয়ে ঘুরে বেড়ান বিনোদন কেন্দ্রগুলোও। কিন্তু করোনা পরিস্থিতিতে গত 19 মার্চ থেকে সিলেটের সকল পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। ফলে পর্যটক শূন্য হয়ে পড়ে সিলেট। প্রশাসনের নিষেধাজ্ঞা ও পর্যটন শূন্যতায় বন্ধ হয়ে যায় সিলেটের হোটেল মোটেল। 15 জুলাই থেকে জেলা প্রশাসন হোটেল ও মোটেল খুলে দেওয়ার প্রজ্ঞাপন জারি করলেও পর্যটক না থাকায় অনেকেই বন্ধ রাখেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান। আগস্টের শুরু থেকে হোটেল মোটেল খুললেও পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধ না থাকায় দেখা মিলছিল না গেস্টদের। এতে হোটেল ও মোটেল খুলে উল্টো লোকসানের পরিমাণ বাড়তে থাকে সংশ্লিষ্টদের। 1 সেপ্টেম্বর থেকে শর্ত সাপেক্ষে পর্যটনগুলো খুলে দেয় জেলা প্রশাসন। এরপর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শুরু করেন পর্যটকরা। তবে পর্যটকদের পরিমাণ ছিল খুবই কম। গত বুধবার থেকে জেলা প্রশাসন 25 শর্ত বিনোদন কেন্দ্রগুলো খুলে দিয়েছে। এতে নতুন করে স্বপ্ন দেখছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসার সাথে জড়িতরা। তারা বলছেন, করোনা পরিস্থিতির অবনতি না হলে সিলেট পর্যটকের আগমন বাড়বে। এতে কিছুটা হলেও তারা ব্যবসায়িক ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। নগরীর জিন্দাবাজারস্থ হোটেল গোল্ডেন সিটির মহাব্যবস্থাপক মিষ্টু দত্ত জানান, করোনায় পর্যটন খাতকে পুরো লন্ডভন্ড করে দিয়েছে। গত 6 মাসে এই খাতের সাথে সংশ্লিষ্টদের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা খুব সহজেই পূরণ হওয়ার নয়। এরপরও পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলিতে জনসমাগমের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আশা করা যাচ্ছে পর্যটকের আগমন ঘটবে। এতে কিছুটা হলেও হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের লোকসানের পরিমাণ কমবে। যদিও 1-2 মাসে এই ক্ষতিটা কভার করা সম্ভব হবে না, তারপরেও আমরা আশা রাখতেছি যেহেতু মাননীয় জেলা প্রশাসক মহোদয় পর্যটন কেন্দ্রগুলো খোলার অনুমতি দিয়েছেন, মানুষ একটু দীর্ঘদিন বন্দী থাকার কারণে মানুষ একটু দমবন্ধ অবস্থায় চলে আসতেছে। আমাদের এখান থেকে কিছুদিন আগেও আমরা ফোনে কল পাচ্ছি যে পর্যটন কেন্দ্রগুলো খোলা হয়েছে, কিন্তু আমরা মানুষকে পর্যটকদেরকে প্রপারলি আমরা কিছু বলতেও পারতেছি না যে পর্যটন কেন্দ্রগুলো যেহেতু খোলা নেই, আমরা মিথ্যা আশ্বাসও দিতে। এখন আমরা হয়তো পর্যটকদেরকে আমরা বলতে পারবো পর্যটন কেন্দ্রগুলো খোলা। আমরা ফোনে প্রচণ্ড রেসপন্স পাচ্ছি যে পর্যটন কেন্দ্রগুলো খোলা কিনা। তো আশা করতেছি কিছু পর্যটক যদি আসে আমরা কিছুটা হলে ক্ষতি কভার করে উঠতে পারবো। সিলেটের প্রথম ট্যুরিজম কোম্পানি আনন্দ ট্যুরিজমের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল জানান, পর্যটনের উপর সিলেটের হোটেল, রেস্টুরেন্ট ও পরিবহন সহ বহু ধরনের ব্যবসা জড়িত। করোনা পরিস্থিতিতে গত 6 মাস ধরে এই খাতের সাথে জড়িত ব্যবসা প্রতিষ্ঠানগুলো অব্যাহতভাবে লোকসান গুনে আসছে। তবে করোনা পরিস্থিতির অবনতি না হলে ধীরে ধীরে সিলেটের পর্যটন খাত ঘুরে দাঁড়াবে। করোনা ভাইরাস আসার পর থেকে সারা বিশ্ব স্তম্ভিত হয়ে গেছে। সারা বিশ্বের ট্রাভেল ট্রেড এবং পর্যটন খাত একে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার মনে হচ্ছে যে সিলেটের পর্যটন খাতের সাথে সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী তারা লাভবান হবেন এবং আশা করি কিছুদিনের মধ্যেও আমাদের করোনা ভাইরাস মহামারীর বিষয়টি স্বাভাবিক হলে যদি দূর করা যায় বা ভ্যাকসিন আবিষ্কার হয়, তাহলে আমাদের পর্যটন খাতের উন্নয়নে সরকারও সুদৃষ্টি কামনা করবেন এবং আমরা ব্যবসায়ীরা লাভবান হব।
সারা দেশে গেলে 24 ঘন্টা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 41 জনের মারা গেছেন। এদের মধ্যে পুরুষ 31 জন ও নারী 10 জন। 41 জনের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,434 জনে। করোনা ভাইরাস শনাক্তে গেল 24 ঘন্টায় 94টি করোনা পরীক্ষাগারে 15,442টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে 15,559টি। একই সময় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আরও 1,892 জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 3,32,970 জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 16,90,011টি। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 2,746 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 2,33,550 জনে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 12.16% এবং এই পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 19.70%। সিলেট বিভাগে গেল 5 মাসে করোনা আক্রান্ত হওয়া 73 ভাগের বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 11,469 জন। আর সুস্থ হয়ে উঠেছেন 8,669 জন। শতকরা হিসেবে সুস্থ হয়ে উঠেছেন 73 ভাগেরও বেশি রোগী। বুধবার রাতে ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয় ল্যাবে 111 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরই মধ্যে সিলেট জেলার 64 জন, সুনামগঞ্জের 20 জন, হবিগঞ্জের 18 জন ও মৌলভীবাজারের 9 জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত 11,669 জনের মধ্যে সিলেট জেলার 6,252 জন, সুনামগঞ্জের 2,185 জন, হবিগঞ্জের 1,638 জন ও মৌলভীবাজার জেলার 1,594 জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভর্তি আছেন 148 জন। এর মধ্যে সিলেটে 92 জন, সুনামগঞ্জে 12 জন, হবিগঞ্জে 24 জন ও মৌলভীবাজারে 20 জন। এদিকে সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন আরো 134 জন। এর মধ্যে সিলেটে 57 জন, সুনামগঞ্জে 19 জন, হবিগঞ্জে 25 জন ও মৌলভীবাজারে 33 জন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 8,469 জনে। এর মধ্যে সিলেটের 4,439 জন, সুনামগঞ্জে 1,866 জন, হবিগঞ্জে 1,104 জন, মৌলভীবাজারে 1,262 জন। অপরদিকে সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনায় মারা গেছেন একজন। তিনি সিলেট জেলার বাসিন্দা ছিলেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 202 জনে। এর মধ্যে সিলেট জেলায় 146 জন, সুনামগঞ্জের 22 জন, হবিগঞ্জে 14 জন ও মৌলভীবাজারে 20 জন। সিলেট মহানগর দায়রা জজ আদালত বর্জনের ঘোষণা দিয়েছে সিলেট জেলা আইনজীবী সমিতি। এক আইনজীবীর জামিন আবেদন গ্রহণ না করায় বৃহস্পতিবার দুপুরে সভা করে রোববার পর্যন্ত ওই আদালত বর্জনের ঘোষণা দেন তারা। সোমবার সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ আহমেদ। তিনি জানান, বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলার আসামি অ্যাডভোকেট সালেহ আহমদের মামলার দায়ের তারিখ ছিল আগামী নভেম্বর মাসে। বৃহস্পতিবার সকালে তিনি সিলেট মহানগর দায়রা জজ আব্দুর রহিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন, কিন্তু বিচারক আবেদন গ্রহণ না করে ধার্য তারিখে আসতে বলেন। এ সময় আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সিনিয়র আইনজীবীরাও আদালতকে জামিন শুনানির অনুরোধ জানান, কিন্তু বিচারক রাজি না হওয়ায় আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে সভা আহ্বান করেন। সভা থেকে রোববার পর্যন্ত মহানগর দায়রা জজ আদালত বর্জনের ঘোষণা দেওয়া হয়। এছাড়া সোমবার সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ আহমেদ। নেশায় আসক্ত 7 প্রস্তুত শিশুর জীবন পাল্টে দিল সিলেটের ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা। দীর্ঘ 5 সপ্তাহ ধরে কাউন্সিলিং ও বিশেষ প্রশিক্ষণ শেষে এসব শিশুকে তুলে দেওয়া হল শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রে। বুধবার সন্ধ্যায় নগরীর মোহাম্মদ আলী জিমনেশিয়াম পুনর্বাসনোত্তর শিশুদের হস্তান্তর অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক সহ ইমজার নেতৃবৃন্দ। এ সময় ইমজার নেতৃবৃন্দ জানান, এসব ছিন্নমূল শিশুরা ডেন্ডি, ইয়াবা ও সিগারেটের নেশায় আসক্ত হয়ে রাস্তায় রাস্তায় জীবনযাপন করত। করোনা মহামারীর সময় তাদেরকে 5 সপ্তাহ খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও মোটিভেশনাল বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরপরই তাদের সমাজ সেবা অধিদপ্তরের শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। ফলে ঝরে পড়া কিংবা পুনরায় অন্ধকার জগতে ফেরার ঝুঁকি কমে গেছে। দেশের দুর্যোগময় মুহূর্তে এমন মানবিক কর্মকাণ্ডের জন্য ইমজার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা। এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।